তুমি যদি স্থির হয়ে রহ ঘরে ঘরে, তবে কি জীবের এত কষ্ট হতে পারে? চঞ্চলা তোমার নাম জগৎ জুড়িয়ে, মুহূর্তে কোথা নাহি থাকো স্থির হয়ে। চঞ্চলা হইয়া তুমি ঘুরো ঘরে ঘরে, তাই জীব সদা ভাসে দুঃখের সাগরে। তুমি তুষ্ট হয়ে যাও প্রতি এই ভিক্ষা দাস মাগো, মাগে তব পায়ে, কৃপা করো যাতে দুঃখ অচিরাতে যায়। নারদের বাক্যে লক্ষ্মী বিষাদিতা অতি, বলে মুনি বৃথা দোষ দেও মোর প্রতি, নিজ কর্ম দোষে জীব। কাশিটা বেড়েছে যে। তুমি আবার এই শরীরে পুজোর ফুল তুলতে গেলে কেন বৌমা? পুজোর ফুল তো বকুলই তুলে নিয়ে আসে, সে আবার গেল কোথায়? মা মা ওর কি হয়েছে, ও কোথায় গেছে সেগুলো আমি কি করে জানবো বলুন তো? ওকে চেনেন না আপনি? সারাটা রাত ঘুমাতে পারলাম না কাশির জ্বালায়। সকালবেলা একটু ঘুমিয়ে পড়লাম, ব্যাস অমনি উঠে দেখি বেরিয়ে গেছেন বাবু। আপনি বলুন মা, মায়ের শরীরটা খারাপ, বাড়িতে এক ফোঁটা বাজার নেই, দিদিটা কলেজে যাবে, কোনো ভ্রুকে বাঁচে ওর? কবে যে মেয়েটার আক্কেল হবে কে জানে মা, সত্যি। বকুলের আক্কেল নেই এ কথাটা তুমি ঠিক বললে না বৌমা। দেখো, হয়তো বাজারেই গেছে। মা, কে কোথায় গেছে এখন বুঝতে পেরেছেন তো? মানবো না এই সকাল সকাল ক্রিকেট খেলা, আমি মানবো না। আজকে ওর একদিন কি আমার একদিন, দেখুন আপনি। ওমা, এই তো বকুল পুজোর ফুল রেখে গেছে, আমাদের চোখে পড়েনি এতক্ষণ। দিলে তো ফেলে। আচ্ছা মা, তুমি না সত্যি একটু দেখে শুনে চলাফেরা করতে পারো না? মাথায় মাখবো বলে ডিম আর টক দই গুলেছিলাম, আর তুমি সেটাও। আমি কি করব বলতো? আমি তো শুধু ওই, এখন আমি কি করবো বলো? বাড়িতে আর ডিমও নেই, আর টক দই একটুখানি পড়ে রয়েছে, সেটা দিয়ে আমি কি করব? এখন আমাকে এই পচা চুলটা নিয়ে বেরোতে হবে, আমাকে পুরো পেতনির মতো দেখতে লাগবে মা। না মা না, পেতনি কেন লাগবে বল? দেখ না তোকে কি ভালো দেখ। আচ্ছা, এসব মুখে কি সব মেখেছিস না? এইগুলো ধুয়ে ফেল, দেখবে কি ভালো লাগবে দেখতে। হ্যাঁ বিশ্বাস। মা, আমাকে খুব খারাপ দেখতে লাগবে। কত কষ্ট করে আমি এগুলো বানিয়েছিলাম বলো তো? তুমি সবটা শেষ করে দিলে। আমার না রাগে মাথাটা গরম হয়ে যাচ্ছে, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। বর্ষা, বর্ষা, সত্যি বাবা, কি যে করি না আমি। মেয়েটা জিনিসটা ফেলে দিলাম, কত কষ্ট করে বানিয়েছিল। সত্যি এই বকুলের জ্বালায় না আমার মাথার ঠিক নেই। সবটা হয়েছে ওই বকুলের জন্য। ছাড়বো না আমি ওকে, কিছুতেই ছাড়বো না। দেখ আমি তোর কি অবস্থা করি। ও কাকিমা, বলটা দাও না গো। জানলার কাঁচ ভেঙে আবার বল ফেরত চাওয়া হচ্ছে। তোদের সাহস তো কম না। কে পাঠিয়েছে তোদের? বকুল তো। আগে বকুলকে আসতে বল, তারপর বল ফেরত পাবি, বুঝলি? কি হলো?
কোথায় সে? বকুল তো আমাদের সঙ্গে নেই, ও তো ভম্বল আর গোপলাদের সঙ্গে। থ্যাংক ইউ বস, বড্ড খিটে পেটো। কিরে বকুল না কিরে? দাও না কাকিমা বলটা, আমরা তো কিচ্ছু করিনি, প্লিজ। বললাম তো দেব না। যা এখান থেকে, যা বলছি এখন। বল ফেরত দেবে না? বয়েই গেল, বকুল আমাদের ঠিক কিনে দেবে। তুমি এটা ধরো, বকুল যাওয়ার আগে এটা আমাকে দিয়ে গেছে, বলেছে তোমাকে দিয়ে দিতে। কি এটা? কাশির ওষুধ। কাশির ওষুধ? বকুল আমার জন্য দিয়েছে? ওষুধের গায়ে সবকিছু লেখা আছে, সময় মতন ঠিক খেয়ে নিতে বলেছে। কবিরাজের কাছ থেকে আনা তুলসী ও মধু মেশানো স্পেশাল ওষুধ, বুঝেছো? তোমাকেও বকুল পাঠিয়েছে তাই তো? ভালো, রিক্সা চালানো ছেড়ে দাও। তুমি এখন বকুলের ফাই ফরমাস খাটো, তোমার চলবে ভাবে? না না বৌদি, বাজারে দেখা হয়ে গেল বকুলের সঙ্গে, আর আমি তো এদিক পানে আসছিলাম, তাই নিয়ে এলুম। আর একটা ব্যাগ কি আর এমন, নি ধরুন, ভেটকি মাছ কিনে পাঠিয়েছে। আপনার বড় মেয়ে নাকি খেতে খুব ভালোবাসে। মেয়েটা এত কিছু কখন করলো? তাহলে আমার বকুলের আক্কেল আছে, কি বলো বৌমা? কি যে বলেন মা, বকুলের আক্কেল নেই তো কার আছে শুনি? কোনো তুলনা হয় না ওর। বাবা মরার পর থেকে যেভাবে ও ঘর বার সামলেছে, আমরা তো সবাই বলি একদিকে বাড়ির সামলাচ্ছে একেবারে ছেলের মতো, আর একদিকে মায়ের মতো একদম নরম মন। কারো কোনো কষ্ট দেখলেই একেবারে ঝাঁপিয়ে পড়ে মেয়েটা। একদম ঠিক, আমাদের বকুল সব থেকে ভালো। বল পাইনি তো কি আছে, বকুল দেবে বল। উই লাভ বকুল। হ্যাঁ, উই লাভ বকুল, উই লাভ বকুল, উই লাভ বকুল, উই লাভ বকুল, উই লাভ বকুল। তাহলে আমি এখন আসি বৌদি। দেখলে তো বৌমা, বকুলকে আমি ঠিক চিনেছি, কিন্তু মা হয়ে তুমি চিনতে পারোনি। সবই তো বুঝলাম, কিন্তু মেয়েটা গেল কোথায়?
গো, উফ, কিসে কিসে পাগল হয়ে গেলাম আমি। এবারে শেষ হোক, তাড়াতাড়ি করে ভেজে ফেলি, তাহলে আমার কাজটা মিটে যায়। উফ। উফ, এর আবার কি হলো? হে ভগবান, গ্যাস তো কাল রাতেই শেষ হয়ে গেছিল। আমার তো মাথাতেই নেই, আমি তো সব কিচ্ছু মাথায় রাখতে পারি না আজকাল। ও মা, 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 গ্যাস তো পুড়িয়ে গেছে মা। ও, সত্যি তো আমারও খেয়াল ছিল না। দাঁড়াও 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 বৌমা, দাঁড়াও, আমি বকুলকে একটা ফোন করে দেখি। আপনি যা খুশি করুন মা, আমার কিছু ভালো লাগে না। না, না, সারাক্ষণ বৌমা, শোনো না। খালি- কি কি হলো? একটু শান্ত হতো। আর বলছিলাম তখন যেটা হলো তার জন্য আমি সরি। প্লিজ মা, প্লিজ কিছু মনে করো না। ঠিক আছে মামা। তোমরা দাঁড়াও, আমি দেখছি। কি রে ভম্বল গোবলা, তোরা আর হাতে সিলিন্ডার কেন? আর বলো না বর্ষাদি, গ্যাস দেয় যে দাদুটা তার হেভি শরীর খারাপ, তাই আমরাই বাড়ি বাড়ি গ্যাস দিয়ে বেড়াচ্ছি। মানে তোরা গ্যাস দিয়ে বেড়াচ্ছিস লোকের বাড়ি বাড়ি গিয়ে? তুই, ভম্বল আর বকুল? একদম কারেক্ট শুনেছিস দিদি, গোবলা একদম ঠিক বলেছে। আসলে কি হয়েছে বলতো, ওই যে গ্যাস ডেলিভারি করে যে দাদুটা, সে হেভি অসুস্থ, বুঝলি তো, তাই আমরাই বাড়ি বাড়ি গ্যাস ডেলিভারি করে বেড়াচ্ছি। কি হ্যাঁ, আমাদেরটাও তো নিয়ে চলে এলাম। এই হ্যাঁ হ্যাঁ, সর সর সর, আস্তে 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 আস্তে, দেখে 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 দেখে, এই বুঝলে ঠাম্মা, আরো দুটো বাড়ি ডেলিভারি দেওয়া বাকি আছে। আয় আয়, এদিকে এদিকে এদিকে, আস্তে। ওর বোধহয় এটা করাই বাকি ছিল, সেটাও করে ফেললো। এই দোষী মেয়েটাকে নিয়ে যে আমি কি করি। হ্যালো, হ্যাঁ, নতুন প্রজেক্টের জন্য যেখানে জায়গা দেখার কথা ছিল সেখানেই তো যাচ্ছি। তোমাকে বললাম না আমি আর দীপ যাবো আজকে। হ্যাঁ হ্যাঁ, প্রায় পৌঁছে গেছি আমরা, আর ম্যাক্সিমাম আধ ঘন্টা বোধ হয়। এখানে তো কোনো লোকজনও দেখছি না। দেখছি আর একটু এগিয়ে যদি কাউকে দেখতে পাই তাহলে একবার অ্যাড্রেসটা কনফার্ম করে নেব। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তো দেখছি। সব কাজ মিটলেই আমি তোমাকে ফোন করছি, ঠিক আছে? ইউ ডোন্ট ওয়ারি। ওকে ওকে, বাই বাই। এরা মা, লাগিয়ে দিয়েছি গ্যাস, এবার তুমি নিশ্চিন্তে রান্না করবে, ঠিক আছে? শোনো না, বলছি কি, আমি এই জাস্ট যাবো আর আসবো, ঠিক আছে? এই 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 এই, যা যাবো আসবো মানে কোথায় যাবি এখন? হ্যাঁ আরে তোমায় বললাম না, আমার এখনো তো দুটো বাড়ি ডেলিভারি দেওয়া বাকি আছে নাকি, ঠিক আছে? তুমি চাপ নিও না, আমি আসছি। বকুল, কি হ্যাঁ, কি হচ্ছে এগুলো? হ্যাঁ, তুই এখন লোকের বাড়িতে গ্যাস ডেলিভারি দিবি? হ্যাঁ, আরে না, কোনো কথা শুনবো না। যদি বাড়ির বাইরে পা রেখেছিস না, খুব খারাপ হয়ে যাবে। আরে মা, আরে মা, শোনো না, আমার কথাটা শোনো না। কি কিছু শুনবো না। আরে তুমি শোনো চালাস না একবার। আমাকে, সরে যা। আরে মা শোনো না, সরে যা এখান থেকে। কি বলছি একবার শোনো। আমি বলছি তুই যে চুপ। এই যে গোবলার ভম্বল, কি তোমাদের পড়াশোনা নেই? কিচ্ছু নেই না? সকাল থেকে বকুলের পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছ। যাও যা, হত ছেড়ে ছেলেগুলো বাড়ি থেকে পড়তে বস, যা। হ্যাঁ, বাট ঠিকই তো। এই কি রে, ব্যাপারটা কি? হ্যাঁ তোদের, হ্যাঁ ব্যাপারটা কি? সব সময় দেখছি আমার পেছন পেছন তোরা ঘুরঘুর করেই যাচ্ছিস, ঘুরঘুর করে যাচ্ছিস। যা বাড়ি যা, বাড়ি যা, একদম এখানে আসবি না। জোনো, যা 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 যা। ঠিক আছে বাস, বুঝতে পেরে গেছি, চল ভম্বল, যা 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 যা। হ্যাঁ রে, সকাল থেকে তো পেটে কিচ্ছুটি পড়েনি। হ্যাঁ চল খাবি, চল। হ্যাঁ মা, হ্যাঁ
কিছু খেয়ে একটা আমাকে উদ্ধার কর। বাবা, হ্যাঁ মা, আমার খুব খিদে পেয়েছে বুঝলে। তুমি কি কি দেবে দাও তো, আমি না হাতটা ধুয়ে আসছি, ঠিক আছে? কি আর দেবো মা, একটু মুড়ি দিচ্ছি আর নাড়ু দিচ্ছি, সেটাই খেয়ে আমাকে আপাতত উদ্ধার করো। সকাল থেকে খালি ঘুর 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 ঘুর, সারাক্ষণ ঘুরপাক খেয়ে যাচ্ছে, পেটে কিছু নেই। কি বলবো, উফ বাবা, এই মেয়েটার পায়ের তলায় না সর্ষে লাগানো আছে মা। এটা ধরুন তো, ও হাত মুখ ধুয়ে আসলে ওকে দেবেন। সে কি আর আছে বৌমা? সে তো হাত ধোবার নাম করেই চলে গেছে বৌমা। ও বাবা গো, মানে শরীর খারাপ করছে মা, এই মেয়েকে নিয়ে আমি আর পারবো না, ও আবার না খেয়ে বেরিয়ে গেল। আচ্ছা মা, ও ও কখন ফিরবে তা এখনো ঠিক আছে? উফ, ঠিক আছে বৌমা, ঠিক আছে। আমার বকুল কথার খেলাপ করে না। ও যখন বলে গেছে দুটো গ্যাস দু বাড়িতে পৌঁছে দিয়েই চলে আসবে, দেখো ঠিক চলে আসবে, চিন্তা করো না। এক্সকিউজ মি দাদা, এক্সকিউজ মি, এই অ্যাড্রেসটা একটু বলে দিতে পারবেন? মা, হ্যাঁ বেরোচ্ছিস? হ্যাঁ, বেরোলাম। এই শোন না, আমার সাবধানে যাস, হ্যাঁ, আর তাড়াতাড়ি বাড়ি ফিরিস, যা দিনকাল পড়েছে এখন। হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, কলেজ শেষ হলেই ফিরে আসবো। ঠাম্মি, আসছি। দুকা 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 দুকা। কিরে দাঁড়িয়ে পড়লে? ওই দেখো মা। এই, কোনটা মারবো বল? আরে ইয়ার চুপ করে আছিস কেন? বল কোনটা মারবো। মুখের খাবার ফেলে পাড়া চষে এখন এখানে গুলি খেলা হচ্ছে। চল বাড়ি চল চল। মা লাগছে মা, ছাড়ো না। হ্যাঁ লাগবেই তো, আমি কি আদর করার জন্য কানটা মুলেছি? হ্যাঁ, আমার কথাটা শোনো না, আমি তো এখানে ইচ্ছে করে আসিনি। বোম্বলের গোবলা আমাকে বললো। মা শোনো, কথাটা শোনো, দেখো কাল ওরা সব গুলি হেরে গেছিল, ঠিক আছে? এবার আমি যদি খেলে ওদের গুলিগুলো জিতিয়ে না দিই, তাহলে ওরা কি নিয়ে বাড়ি যাবে বলো মা? হ্যাঁ হ্যাঁ না মা, হ্যাঁ। তো তুমি দেখো না, ওদের মুখটা দেখো, পুরো গুলি হারানো গব্বর সিং লাগছে। দেখো দেখো দেখো। আমি না তোকে নিয়ে আর পারবো না বকুল, তুই কি একটুও শোধরাবি না? কেন মা? আমি আবার কি করলাম? আচ্ছা বৌমা, তোমাকে কতবার বারণ করেছি এত বড় মেয়ের গায়ে হাত তুলো না। গায়ে হাত তুলবো না মা, ওকে আদর করব। মা আপনি না ওকে আল্লাহ দিয়ে দিয়ে মাথায় তুলেছেন, একদিন এই মেয়ের জন্য আমাদের যা ভোগান্তি হবে না আপনি দেখে রাখবেন। সত্যি বকুল, তুই পারিসও, তোর জন্য আমাকে বকা শুনতে হয়। ঠিক আছে, এখন চল ভেতরে চল। এই বকুল, বকুল, বকুল তুই এখানে হসপিটালে যাবি না? নিতাই কাকে রক্ত দিতে হবে ভুলে গেলি? আরে নিতা কাকে রক্ত না দিলে নিতা কাকে নিকেত মারা যাবে না, বকুল এখন কোথাও যাবে না। অনেক সমাজসেবা হয়েছে বকুল, আর নয়। মা প্লিজ, মা প্লিজ একটু বোঝো। দেখো একজন মানুষের জীবন মরণ সমস্যা, ওই নিতাই কাকার ব্লাড গ্রুপের রক্ত না কোথাও পাওয়া যাচ্ছে না। আর তুমি তো জানো আমি সবাইকে রক্ত দিতে পারি। প্লিজ মা, প্লিজ প্লিজ মা, প্লিজ আমাকে যেতে দাও মা। মা প্লিজ প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি মা, প্লিজ মা, প্লিজ প্লিজ মা। কি রে এবার কি করবি? কি আর করব,
গলির মোড়ে গিয়ে অপেক্ষা করতে হবে। দেখিস বকুল ঠিক আসবেই। আরে মা প্লিজ প্লিজ কথাটা তো শোনো, আমি কি বলছি কথাটা মা শোনো না ও মা। মা তুই কি করে বেরোস আমি দেখছি। মা আমি কি বলছি শোনো মা, প্লিজ মা। আরে দরজাটা খোলো না মা। মা মা প্লিজ মা। মা তুমি আমার লক্ষ্মী শোনো মা, প্লিজ দরজাটা খুলে দাও মা, দরজাটা খোলো না। শোন, তোর এই মিষ্টি মিষ্টি কথা আমি আর ভুলবো না, বুঝলি? থাক বন্দি হয়ে তুই। প্লিজ খুলে দাও না দরজাটা। মা। এভাবে কি আর বকুলকে আটকাতে পারবে? আপনাকে সত্যি আজ উজবুক বলতে বাধ্য হচ্ছি ঘটক মশাই। উজবুক বোঝেন তো? আগে স্যার, আপনি ঘটক, কিন্তু আপনার ঘটে বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই। এর আগে 30 জনকে বাতিল করা হলো, তারপরও কি বলে এইসব ছবি নিয়ে এলেন আপনি? এর একটাকেও আমার ছেলে পছন্দ হবে? আরে আমাদেরই পছন্দ হচ্ছে না। আমার ছেলেটার বোধহয় আর বিয়ে থাও হলো না। না সেই দোষ তো আমার ছেলেকে দেওয়া যাবে না। সে তো সব দায়িত্ব আমাদের উপর ছেড়েই রেখেছে। আমরা তার বিয়ে ঠিক করলেই সে বিয়ে করবে, তা আমরাই তো ঠিক করে উঠতে পারছি না। হয় আমাদের মেয়ে পছন্দ হচ্ছে না, আর যদি বা মেয়ে পছন্দ হলো তখন তো পরপর 8 জনকে তুমি ক্যান্সেল করলে। সেটা মনে আছে তো? হ্যাঁ, মনে থাকবে না কেন? সে তো আমাদের ঋষির কুর্সির সঙ্গে মেলেনি বলে ক্যান্সেল করতে বাধ্য হয়েছি, আর সেটা গুরুদেব বলেছেন বলে। আমাদের ছেলে মাঙ্গলিক, গুরুদেবের বিধান অনুযায়ী ঋষির কুষ্টি যে মেয়ের সঙ্গে মিলবে তার সঙ্গেই বিয়ে হবে, নইলে ঋষির অকল্যাণ হবে। হোয়াট দ্য হেল ইজ দিস? দেখে চলতে পারেন না? ধাক্কাটা যদি লেগে যেত?